মধ্যপ্রাচ্যে যুদ্ধ কি শুধু যুদ্ধেই সীমাবদ্ধ আছে, নাকি এর পেছনে চলছে আরও বড় কোনো খেলা? কারণ একদিকে চীন তাদের নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলছে, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন এই যুদ্ধ প্রায় শেষ, আর একই সময়ে সৌদি আরব নাকি চাপ দিচ্ছে যুদ্ধ আরও বাড়াতে। তাহলে আসল সত্যটা কি? পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে চীন সরাসরি তাদের নাগরিকদের ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে। বেইজিং বলছে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। স্থলপথ, আকাশপথ যেভাবেই হোক দ্রুত বের হয়ে যেতে বলা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার অভিযান, কারণ আকাশ ভরে উঠছে ক্ষেপণাস্ত্র আর ড্রোনে। কিন্তু এই বাস্তবতার মাঝেই ওয়াশিংটন থেকে আসছে সম্পূর্ণ ভিন্ন বার্তা। ডোনাল্ড ট্রাম্প বলছেন এই যুদ্ধ কার্যত শেষ। তার দাবি ইরান দুর্বল, যুক্তরাষ্ট্র এগিয়ে, আর চুক্তি এখন সময়ের ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি যুদ্ধ শেষের পথে হয় তাহলে কেন মানুষ দেশ ছাড়ছে? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নাকি চাপ দিচ্ছেন যুদ্ধ চালিয়ে যেতে। শুধু তাই নয়, এই যুদ্ধকে আরও তীব্র করার পরিকল্পনাও রয়েছে। এমনকি ইরানের তেল কেন্দ্র খার্গ দ্বীপ দখলের কথাও উঠেছে। যদি এমনটা ঘটে তাহলে শুধু একটি দেশ নয়, কেঁপে উঠবে পুরো বিশ্ব অর্থনীতি। কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বের তেলের বড় অংশ থেমে যাবে। এদিকে ইরানও দিয়েছে কঠোর বার্তা। তারা বলছে এই আগ্রাসন চলতে থাকলে সম্পর্কের বড় পরিবর্তন আসবে। তাহলে এখন প্রশ্ন, এই যুদ্ধ কি শেষের পথে, নাকি এটি কেবল শুরু? দাবার বোর্ডে চাল দেওয়া হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা পরবর্তী বড় চালের।